যেই মানুষটা আগে দিনরাত 24 ঘন্টা তোমার সাথে কথা বলতো, রাত 1টা 2টা পর্যন্ত তোমার সাথে চ্যাট করতো, কিন্তু এখন সেই মানুষটা রাতে অনলাইন থাকছে কিন্তু তোমার সাথে কথা বলছে না, তোমার মেসেজে ঠিক মতো রিপ্লাই করছে না। আর তুমি ফোন হাতে ধরে নিয়ে যখন তাকে অনলাইন দেখছো, তুমি তার জন্য দুঃখ কষ্ট পাচ্ছ, তার জন্য চোখের জল ফেলছো। সেই মানুষটাকে যখন তুমি জিজ্ঞেস করছো, তখন সে তোমার কাছে বিভিন্ন রকম বাহানা দেখাচ্ছে যে দাদার সাথে কথা বলছি, ফোনে ভিডিও দেখছি, দিদির সাথে কথা বলছি, ফ্রেন্ডের সাথে কথা বলছি। মানে এখন তার লাইফে যত তার দাদা দিদি তার ফ্রেন্ড সবাই চলে এসেছে। কিন্তু যখন সে তোমার সাথে রিলেশনশিপ শুরু করেছিল, তখন তার লাইফে এইসব মানুষ কেউ ছিল না। এখন তার লাইফে সবাই চলে এসেছে। আর অনেক সময় আমরাও এরকম ভুল ধারণার মধ্যে থাকি। আমরাও এটা মনে করি যে সত্যিই ও ব্যস্ত আছে, সত্যিই ওর দিদির সাথে কথা বলছে, ওর বাবা মার সাথে কথা বলছে, সেই জন্য ও আমাকে রিপ্লাই দিচ্ছে না। তো এরকম ভুল ধারণার মধ্যে থেকো না। যদি সবসময় সেই মানুষটা রাত 1টা 2টা পর্যন্ত অনলাইন আছে আর তোমাকে রিপ্লাই করছে না, তোমার সাথে কথা বলছে না, তো এখানে এটা পরিষ্কার যে সেই মানুষটা কোনো থার্ড পার্সনের সঙ্গে কথা বলছে। তো এর পরেও তুমি তাকে আবার তোমার সাথে কথা বলতে বাধ্য করে দিতে পারবে, সেই মানুষটা আবার তোমার সাথে কথা বলবে। দেখো, তুমি যে সেই মানুষটাকে বারবার মেসেজ সেন্ড করছো, তুমি যখন তাকে অনলাইন দেখছো বা তার কল ওয়েটিং পাচ্ছ, তুমি তাকে বারবার কল করে যাচ্ছ, বারবার মেসেজ সেন্ড করে যাচ্ছ, এটার কারণে কিন্তু সেই মানুষটা তোমার উপরে আরো বিরক্ত হয়ে যাচ্ছে। তুমিও এটা দেখেছো যে তুমি যখন তাকে বারবার মেসেজ করছো, বারবার কল করছো, তার কল ওয়েটিং পাচ্ছ, আর সেই মানুষটা তোমার উপরে বিরক্ত হচ্ছে, কারণ সেই মানুষটা অন্য কারোর সঙ্গে কথা বলছে, অন্য কাউকে সময় দিচ্ছে, যেটার কারণে সে তোমার উপরে বিরক্ত হয়ে যাচ্ছে। তো প্রথমে সেই মানুষটাকে বিরক্ত করা বন্ধ করে দাও। তাকে বারবার কল করার দরকার নেই, বারবার তাকে মেসেজ সেন্ড করার দরকার নেই। প্রথম 7 দিন পুরোপুরিভাবে অফলাইন হয়ে যাও। তুমি যে বারবার অনলাইন যাচ্ছ, তাকে চেক করছো, এটা চেক করার কারণে কিন্তু তুমি শুধুমাত্র দুঃখ কষ্ট পাচ্ছ, সেই মানুষটার কোনো কিছু হচ্ছে না। সেই জন্য প্রথমে 7 দিন পুরোপুরিভাবে অফলাইন হয়ে যাও। সেই মানুষটা যে তোমার উপরে বিরক্ত হচ্ছে, তার এখন যে মাইন্ডসেট রয়েছে, তার এই মাইন্ডসেটটা তোমাকে চেঞ্জ করতে হবে। আর তার মাইন্ডসেট চেঞ্জ করার জন্য তোমাকে তাকে বিরক্ত করা যাবে না, তাকে বারবার কল করা যাবে না, বারবার মেসেজ করা যাবে না। দেখো, সেই মানুষটা এখন যে থার্ড পার্সনের সঙ্গে কথা বলছে, এখন সেই মানুষটা তার কাছে নতুন, সেই মানুষটা এখন তার প্রতি অনেক ভালোবাসা দেখাচ্ছে, যেটার কারণে তোমার প্রিয় মানুষটাও খুব মজা নিচ্ছে। কিন্তু যখন তুমি 7 দিন পুরোপুরিভাবে অফলাইন হয়ে যাবে, তখন সেই মানুষটার চিন্তাভাবনা আস্তে আস্তে তোমাকে নিয়ে পরিবর্তন হবে। সে তোমাকে রিপ্লাই করছে না, তোমার সাথে কথা বলছে না, এর মানে এটা নয় যে সে তোমাকে চেক করছে না। সে তোমাকে মাঝে মাঝে চেকও করে যে তুমি কখন অনলাইন আসছো, তুমি কখন অফলাইন যাচ্ছ। আর যখনই তুমি পুরো 7 দিন অফলাইন হয়ে যাবে, যখন সে তোমাকে আর অনলাইন দেখতে পাবে না, তো প্রথম 2-3 দিন যখন তুমি অনলাইন আসবে না, তখন এটা দেখে হয়তো সেই মানুষটা খুব আনন্দও পাবে যে তুমি তাকে আর বিরক্ত করছো না। কিন্তু যখন 5 দিন 6 দিন 7 দিন তুমি অনলাইন আসবে না, তখন সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবনায় পড়বে। তখন আস্তে আস্তে তার মাইন্ডসেট তোমাকে নিয়ে পরিবর্তন হতে থাকবে। তখন সে এরকম মনে করবে যে তুমিও তাকে ভুলে যাচ্ছ, তুমিও তার জীবন থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছ। এরপরেই তোমাকে তাকে আসল খেলা দেখাতে হবে। প্রথমেই 7 দিন পুরো অফলাইন হয়ে যাও, না তাকে কল করবে, না তাকে মেসেজ করবে, তাকে বিরক্ত করা পুরোপুরিভাবে বন্ধ করে দাও। তারপর 7 দিন পর পুরো অনলাইন চলে আসো, পুরো দিনরাত 24 ঘন্টা অনলাইন থাকো। বা সেই মানুষটা যখন অনলাইন থাকে, সেই সময়টা তোমাকেও অনলাইন থাকতে হবে। তার থেকে বেশি সময় তুমি অনলাইনে কাটাতে শুরু করো। যখনই তুমি দিনরাত 24 ঘন্টা অনলাইন থাকতে শুরু করবে, আর সেই মানুষটা যখন তোমাকে চেক করবে, সব সময় তোমাকে অনলাইন দেখবে, তখনই দেখবে যে সেই মানুষটার মাথা ঘুরিয়ে যাবে। তখন তার মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা চলে আসবে যে এখন তুমি আবার অন্য কারোর সঙ্গে কথা বলছো, এখন তুমি আবার অন্য কোনো রিলেশনের মধ্যে চলে যাচ্ছ। কারণ প্রথমে 7 দিন যে তুমি অফলাইন হয়ে যাবে, এই সময়টা সেই মানুষটা এটা মনে করবে যে তুমি তাকে আস্তে আস্তে ভুলে যাচ্ছ, তুমি তার জীবন থেকে দূরে সরে যাচ্ছ। তারপরে যখনই তুমি 7 দিন পরে হঠাৎ করে অনলাইন চলে আসবে, তুমি যখন দিনরাত 24 ঘন্টা অনলাইন থাকতে শুরু করে দেবে, এখানেই সেই মানুষটার মাইন্ডসেট পরিবর্তন হয়ে যাবে। এখানে সে আবার এটা মনে করবে যে তুমি অন্য কারোর সঙ্গে কথা বলছো, অন্য কোনো রিলেশনের মধ্যে চলে যাচ্ছ। আর তখন সেই মানুষটা সামনে থেকে তোমার সাথে কথা বলতে আসবে। কিন্তু এখানে যদি সেই মানুষটা তোমাকে মেসেজ করে, এখানে তুমি সাথে সাথে তাকে রিপ্লাই দেবে না। 1
ঘন্টা 2 ঘন্টা পরে তার মেসেজ সিন করবে আর সিন করেই ছেড়ে দেবে, তাকে রিপ্লাই দেবে না। যখন সেই মানুষটা বারবার তোমাকে মেসেজ করবে, যখন 5-6 বার তোমাকে মেসেজ করবে, তখন তুমি তাকে রিপ্লাই দেবে আর খুব নর্মালভাবে কথা বলবে। কোনো রকমভাবে তোমাদের রিলেশনশিপ নিয়ে কোনো কথা বলবে না, জাস্ট হাই হ্যালো কেমন আছো এরকমই কথা বলবে। আবার কথা বলতে বলতে তুমি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবে। ধরে নাও সেই মানুষটা তোমাকে একসঙ্গে 3টা-4টা কথা জিজ্ঞেস করছে, তুমি তার একটা কথার রিপ্লাই করলে, তারপরে আবার তুমি চ্যাট থেকে বেরিয়ে আসলে, আবার তুমি অনলাইন থাকছো কিন্তু তার মেসেজ সিন করছো না, তাকে রিপ্লাই দিচ্ছ না। দেখো, যখন তুমি এরকম করতে শুরু করবে তখন সেই মানুষটা তোমার জন্য পাগল হয়ে যাবে। তুমি অনলাইন থাকবে কিন্তু তাকে রিপ্লাই দেবে না। আর এরকম করবে না যে সেই মানুষটা যখন অফলাইন হয়ে যাচ্ছে যে তুমিও সাথে সাথে অফলাইন হয়ে যাবে, এরকম তুমি করবে না। সেই মানুষটা যে অফলাইন হয়ে যাচ্ছে তার কিছুক্ষণ পর তুমি অফলাইন হবে, সাথে সাথে অফলাইন হবে না। কারণ তুমি যদি সাথে সাথে অফলাইন হয়ে যাও তখন সেই মানুষটা এটা মনে করবে যে তুমি তার অপেক্ষায় ছিলে। সেই মানুষটা যখন তোমাকে অনলাইন দেখার পর তোমার সাথে কথা বলতে আসবে, সেজন্য এটা না বুঝতে পারে যে তুমি তার জন্য অনলাইন রয়েছো, তার সঙ্গে কথা বলার জন্য অনলাইন রয়েছো। সেজন্য এটা মনে করে যে তুমি অন্য কারোর সঙ্গে রিলেশন তৈরি করছো, অন্য কারোর সঙ্গে কথা বলছো। এই জিনিসটা যদি তুমি একবার সেই মানুষটাকে ফিল করাতে পারো তো ডেফিনেটলি সেই মানুষটা তোমার জন্য পাগল হবে। সে সামনে থেকে তোমাকে কল করবে, মেসেজ করবে। কারণ এই সেম কাজ সেই মানুষটা তোমার সাথে করে যাচ্ছে। সেই মানুষটা অনলাইন থাকছে কিন্তু তোমাকে রিপ্লাই করছে না, তোমার সাথে কথা বলছে না। যখনই তুমি অফলাইন হয়ে যাবে, 7 দিন যখন তুমি আর অনলাইন আসবে না, এখানে সেই মানুষটার মাইন্ডসেট তোমাকে নিয়ে পরিবর্তন হবে। 7 দিন পরে যখনই তুমি অনলাইন চলে আসবে আর দিনটা 24 ঘন্টা তুমি অনলাইন থাকতে শুরু করবে, তখন সেই মানুষটার মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা আসবে যে তুমি এখন অন্য কারোর সঙ্গে কথা বলছো, এখন তুমি অন্য কোনো রিলেশনে চলে যাচ্ছ। আর এটার কারণে সেই মানুষটা সামনে থেকে তোমাকে কল করবে, সামনে থেকে তোমাকে মেসেজ করবে। আর যতক্ষণ না পর্যন্ত সেই মানুষটা সামনে থেকে তার ফিলিংস, তার ইমোশনস, তার ভালোবাসা তোমার প্রতি না দেখাতে শুরু করে, ততক্ষণ পর্যন্ত তুমি তার প্রতি তোমার ইমোশনস দেখাবে না। ততক্ষণ পর্যন্ত তুমি খুব নর্মালি তার সঙ্গে কথা বলবে, হাই হ্যালো কেমন আছো এরকমভাবে কথা বলবে। আর সব সময় তার মেসেজে রিপ্লাইও করবে না। তার মেসেজে রিপ্লাই করতে করতে চ্যাট থেকে বেরিয়ে যাও, তার মেসেজ সিন করে ছেড়ে দাও। আবার 5 মিনিট 10 মিনিট পরে আবার তাকে একটা রিপ্লাই করো। তুমি অনলাইন থাকবে কিন্তু তাকে রিপ্লাই করবে না। এই কাজটা যদি তুমি সঠিকভাবে করতে পারো তো ডেফিনেটলি সেই মানুষটা তোমার জন্য পাগল হয়ে যাবে। যখন তুমি তার মেসেজে রিপ্লাই দেবে না, তার সঙ্গে কথা বলবে না, তখন সেই মানুষটা ছটফট করবে তোমার জন্য। এই কাজটা করার পর ডেফিনেটলি সেই মানুষটার চিন্তা ভাবনাও তোমাকে নিয়ে পরিবর্তন হবে। তুমি যদি এটা চাও যে সেই মানুষটা আবার আগের মতো তোমার সঙ্গে কথা বলে তোমাকে অ্যাটেনশন দিক, তখন তোমাকে এই কাজটা করতে হবে। তার মাইন্ডসেট তোমাকে চেঞ্জ করতে হবে। কারণ যতক্ষণ না পর্যন্ত তার মাইন্ডসেট, তার চিন্তা ভাবনা তুমি চেঞ্জ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সেই মানুষটা তোমার প্রতি ভালোবাসা দেখাবে না। তুমি যত বেশি তাকে কল করবে, মেসেজ করবে, তত বেশি সেই মানুষটা তোমার উপরে বিরক্ত হবে, তোমার জীবন থেকে দূরে সরে যেতে চাইবে। কিন্তু যখনই তুমি তার সাথে এরকম গেম খেলবে, তখন দেখো সেই মানুষটা কেমন তোমার জন্য পাগল হয়, তোমার জন্য কেমন ছটফট করে। আমি বলছি ডেফিনেটলি সেই মানুষটা তোমার জন্য ছটফট করবে। শুধুমাত্র তোমাকে কিছুটা বুদ্ধি খাটিয়ে এই কাজটা করে যেতে হবে। তারপরে দেখো সেই মানুষটা সামনে থেকে তোমাকে কল করবে, সামনে থেকে তোমাকে মেসেজ করবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করবেন।